ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে বিগত ১৬ বছর জাতীয় নির্বাচন হলেই মনোনয়ন বাণিজ্য করাই ছিল নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণহত্যাকারী ওবায়দুল কাদেরের প্রধান ও একমাত্র কাজ। হাসিনা পালিয়ে যাবার পরও থেমে নেই তার দুর্নীতি আর অর্থলোপাট। এবার ওবায়দুল কাদের ফ্যাসিস্ট হাসিনার সাথে কথা বলিয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের কাছে। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে ভারতীয় একটি প্রথম সারির গণমাধ্যমে। এ যেন ঠিক চোরের উপর বাটপাড়ি। একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী ফ্যাসিস্ট হাসিনা ২৪-এর গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাবার পর থেকেই তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগের একমাত্র নির্ভরযোগ্য বাহন হয়ে উঠেছে সামাজিক মাধ্যম টেলিগ্রাম। এই সোশ্যাল মিডিয়াটিতে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে ফ্যাসিস্ট দলটির, যে গ্রুপগুলো আবার সরাসরি নিয়ন্ত্রণ করেন গণহত্যাকারী স্বৈরাচার ওবায়দুল কাদের। এসব গ্রুপে প্রতিদিনই রাত ৯টার পর শুরু হয় মিটিং। এসব এক একটা গ্রুপে একসাথে ২৫ থেকে ৪০ হাজার পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা যুক্ত রয়েছেন। টেলিগ্রামে হওয়া প্রতিদিনের এসব মিটিংয়ে হাসিনা আর কাদের মিলে দায়িত্ব ভাগ করে দেন কে কখন কোথায় কিভাবে নৈরাজ্য সৃষ্টি করবে, দেশকে বিশৃঙ্খল করে তুলবে। ভারতের একটি সংবাদ মাধ্যমকে সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানি। বিষয়টি যেন ঠিক তেমনই। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।